বাড়িতে তরমুজের একটু লাড্ডু বানাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন। বাচ্চাদের খুব প্রিয়, এভাবে বানিয়ে আত্মীয় স্বজনদেরও খাওয়াবেন। আর আমি আমার যদি এই রেসিপিটা আমি তো বানিয়েছি আমার গোপালজির জন্য লাড্ডুটা বানিয়েছি, আর আপনারা আপনাদের বাড়ির সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, বাচ্চাদের জন্য বিশেষ করে বানাবেন তরমুজের লাড্ডু। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে। ছড়িয়ে রাখতে হবে। রাধে বন্ধুরা, রাধারানী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি আপনারা গোবিন্দর ইচ্ছায় ভালো আছেন, ভালো থাকবেন। আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা হয়তো কেউ করেনি। আমি নতুন রেসিপি নিয়ে আসছি তরমুজের। আমি মতিচুর লাড্ডু বানাবো। আমি কিভাবে এই তরমুজের লাড্ডুটা বানাবো আপনারা আমার ভিডিওটাকে ফলো করবেন, প্রথম থেকে শেষ অবধি দেখবেন, বন্ধ দেবেন না ফিস মাঝখানে, দেখতে থাকবেন, আমার ভিডিওটাকে ফলো করবেন। আমি কিভাবে করছি আমার সঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ থাকলো। আমি তাহলে শুরু করি। তরমুজের লাড্ডুটা আমি কিভাবে করছি। আমি আমার গুরু গোবিন্দর চরণে প্রণাম জানিয়ে আমার গোপালজির জন্য তরমুজের লাড্ডু বানিয়ে আমি ভোগ নিবেদন করব, আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকুন তাহলে আমি কিভাবে করছি। প্রথম আমি তরমুজ লাগছে, তরমুজের মতিচুর লাড্ডু বানানোর জন্য সর্বপ্রথম লাগছে তরমুজ, লাগবে একটুখানি এই যে সুজি একটু লাগবে, গুঁড়ো দুধ লাগবে, আর লাগছে চিনি, আর একটুখানি কাঠবাদাম, কাজু বাদাম, আর একটু পেস্তা লাগছে, অল্প একটু গুঁড়ো এলাচ লাগছে, আর লাগবে একটুখানি মগজদানা, আর কিছু না। এই দিয়ে এইসব তো বাড়িতেই সবার থাকে বলুন। আর এই সময় তো তরমুজ পাওয়া যাচ্ছে গরমে, এরকম একটা যদি গরমে মতিচুর লাড্ডু তরমুজের বানানো যায়, কত সুন্দর রেসিপি একটা আমি বানাচ্ছি। আপনারা আমার ভিডিওটাকে ফলো করুন, দেখতে থাকুন। আমি তাহলে শুরু করি। আগে আমি সর্বপ্রথম তরমুজটাকে কেটে নেব। এইভাবে আমার ভিডিওটাকে ফলো করে আপনারাও বানাবেন। আর আমি এইভাবে তরমুজের লাল অংশটা নিয়ে নেব, সাদা অংশটা বাদ দিয়ে দেব। সাদা অংশ দিয়েও ভালো রেসিপি হয়, তরমুজের কোনো কিছু ফেলনা নেই। আর আমার এই লাড্ডুটা বানানোর জন্য আমার লাল অংশটাই লাগবে, তার জন্য আমি লাল অংশটাই নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এইভাবে নিয়ে নিয়েছি। এটা রেখে দেবো, এটা লাগবে না আমার। এবার আমি এইটারও নিয়ে নেবো এইভাবে। এবার আমি দানাগুলো সব বেছে দেবো, দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি তরমুজটাকে কেটে সব দানাগুলো বার করে নিয়েছি। দেখুন, এবার আমি পেস্ট করে নেব। অল্প অল্প দিয়ে পেস্ট করে নেব। এবার বন্ধুরা, আমি এইভাবে পেস্ট করে একটা ছাঁকনির সাহায্যে ছাঁকিয়ে নেব। কত জল বেরিয়েছে তরমুজের, প্রচণ্ড জল, আর জল বন্ধুরা, আমার পেস্ট হয়ে গেছে সব কয়টা। যে সব কয়টা যতটা তরমুজ নিয়েছিলাম আমার ততটাই পেস্ট হয়ে গেল। আমার এই যে এতখানি হয়ে গেছে। বন্ধুরা দেখুন, আমার সব পুরো কাইটা বার করা হয়ে গেছে, তরমুজের হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে চলে আসছি। এবার গ্যাসটা জ্বালিয়ে নেব।
এটা নন স্টিপের একটা সাইফান বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে কড়াটা, আমি ঘি দিয়ে দিচ্ছি। চা চামচে আমি 3 চামচ ঘি দিয়ে দেবো। সুজির প্যাকেট আমি 150 মতন সুজি দিয়ে দেবো, এরকম নাড়বো দিয়ে। আঁচটা একটু কমিয়ে দিতে হবে, হালকা আঁচে করতে হবে, ভাজতে হবে সুজিটা। আমি হালকা আঁচে ভালো করে একটু ভেজে নেব। বন্ধুরা, সুজিটা ভাজা হয়ে গেছে, এরকম সুন্দর করে এরকম দেখুন, দানা দানা একদম সুন্দর হবে, এটা জানলে তখন ভাজা হয়ে যাবে। আর এই তরমুজের মতিচুর লাড্ডুটা বানালে খুবই সহজ বানাতে, আর খুবই সুস্বাদু হয়। মানে এরকম যদি নতুন নতুন রেসিপি তৈরি করা যায় ঘরে, বাড়ির মানুষও খেয়ে খুব আনন্দ পাবে। আর আমি তো বানাচ্ছি আমার গোপালজির জন্য, আপনাদের তো দিতে পারবো না। আপনারা বাড়িতে এইভাবে আমার ভিডিওটাকে ফলো করবেন, আর এইভাবে এই রেসিপিগুলো বানাবেন, আমার সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। এবার সুজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব সুজিটা। দিলাম বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি এই যে তরমুজের পেস্ট করে রেখেছি ওইটা ঢেলে দেব। বন্ধুরা, এটা আমি একদম ফুটিয়ে নেব ভালো করে। আর এইদিকে আমি এটা একটু হালকা ঠান্ডা হয়ে গেছে, আর একটু একটু গরম আছে, ওর মধ্যে আমি গুঁড়ো দুধ অ্যাড করব। সুজি নিয়েছি, আমার 200 গ্রাম সুজি লেগে গেছে, কেননা তরমুজের রসটা বেশি হয়েছে, তার জন্য আমি 200 গ্রাম সুজি নিয়েছি। 100 গ্রাম আমি পাউডার দিয়ে দেবো, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা দেবো আর আস্তে আস্তে মাখাবো ওর সঙ্গে। গুঁড়ো দুধটা দিলে সন্দেশটা সুন্দর টেস্ট হবে। দেখুন বন্ধুরা, গুঁড়ো দুধটা একটু বেশি দিলেও কোনো অসুবিধা নেই, মতিচুর লাড্ডুটা খেতে খুব টেস্ট হবে। আমি সবটাই দিয়ে দিলাম, 100 একটু বেশি ছিল, আমি দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা যে জিনিসেই পড়বো ওর সঙ্গে, তাহলে আর ডালা হবে না। এটা লাগবে না। বন্ধুরা, এই যে আমি তরমুজের রসটাকে ফুটিয়ে এরকম জাল দিয়ে নিয়েছি, এই দেখুন জেলি রকম হয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, আমি 150 গ্রাম মতন চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যে যেরকম মিষ্টি খাবেন দেবেন, আর তরমুজের রসটা কতটা কে নিচ্ছেন সেই পরিমাণে নেবেন চিনিটা। বন্ধুরা দেখুন, এই তরমুজের জেলিটা কিন্তু রসটা জাল দিতে পুরো জেলি রকম হয়েছে, কালারটাই হয়েছে। এর সঙ্গে আমি সুজি অ্যাড করব, তো কালারটা একটু ফ্যাড হয়ে যায় যদি, তার জন্য আমি একটুখানি তরমুজের ফুড কালার এই একটু দিচ্ছি, সামান্য একটু দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু দিচ্ছি মানে কালারটা ভালো থাকার জন্য।
দেখুন এবার আমার জেলিটা তরমুজের পারফেক্ট হয়ে গেছে। এবার আমি ওর সঙ্গে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু পেস্তা, কাজু আর কাঠবাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তরমুজের মতিচুর লাড্ডুটা তাহলে একটা ফ্লেভারটা ভালো হবে এলাচের গুঁড়োটা দিলে। এবার আমি সুজিটা যে আছে, আমি সুজিটায় যে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো, এইভাবে নাড়বো, অল্প অল্প দেবো আর নাড়বো। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার হয়েছে না? এই নাড়ুটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, তরমুজের মতিচুর লাড্ডু খুবই সুন্দর খেতে বন্ধুরা। এই লাড্ডুটা খুবই সুস্বাদু হয়। সব বাড়িতে থাকা জিনিস দিয়েই হয়ে যায়, বেশি কিছু লাগে না। একটু তরমুজ থাকলে বাড়িতে এই লাড্ডুটা বানানো যায়। হয়ে গেছে, এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দেবো এর মধ্যে। এই যে 1 চামচ ঘি দিয়ে দেবো, বেশি লাগবে না। এবার ঘিটা দিয়ে আমি নাড়বো। হয়ে গেছে, যে কড়া থেকে উঠে যাচ্ছে দেখছেন, হয়ে গেছে। এবার আমি একটা পাত্রয় ঢেলে নেব, ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমি লাড্ডুগুলো করব। হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এই যে আমি ঢেলে নিচ্ছি। ছড়িয়ে দিলাম, পুরো ঠান্ডা হবে, দিলে আমি লাড্ডুটা বানাবো। বন্ধুরা দেখুন এর ঠান্ডা হয়ে গেছে। এবার তরমুজের মতিচুর লাড্ডুগুলো আমি লাড্ডু বানিয়ে নেব। এই লাড্ডুটা এমনি নর্মাল জায়গায় রেখেও 15 দিন খেতে পারবেন, আর খুবই সুস্বাদু হয়। বানানো খুব ইজি, তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আমি এইভাবে সব কয়টা লাড্ডু বানিয়ে নেব, তরমুজের মতিচুর লাড্ডু। যে সাইজটা যে যেরকম যার যেরকম পছন্দ সেভাবে করে নেবেন। আমি সব কয়টা করে নিয়ে আসছি। বন্ধুরা তাহলে দেখলেন তো এই তরমুজ দিয়ে কত সুন্দর মতিচুর লাড্ডু হয়ে গেল। আপনারাও ওইভাবে তরমুজ একটু বাড়িতে থাকলে এইভাবে আমি যেভাবে তরমুজের মতিচুর লাড্ডু বানালাম আপনারাও এরকম বানাবে। খুবই টেস্ট হয়, খুবই মানে সুস্বাদু খেতে হয়। ভাবা যায় তরমুজের মতিচুর লাড্ডু? আমি তো কোনো দিনই দেখিনি যে তরমুজের মতিচুর লাড্ডু হয়। আপনারাও করুন, আর দেরি না করে। আপনারাও আনন্দ পান, বাচ্চাদেরকেও আনন্দ দেন। আর এইভাবে বাড়িতে তরমুজের একটু লাড্ডু বানাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন। বাচ্চাদের খুব প্রিয়, এইভাবে বানিয়ে আত্মীয় স্বজনদেরও খাওয়াবেন। আর আমি আমার যদি এই রেসিপিটা আমি তো বানিয়েছি আমার গোপালজির জন্য লাড্ডুটা বানিয়েছি, আর আর আপনারা আপনাদের বাড়ির সবার জন্য, আত্মীয় স্বজনের জন্য, বাচ্চাদের জন্য বিশেষ করে বানাবেন তরমুজের লাড্ডু। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার অনুরোধ থাকলো। আপনারা রাধে রাধে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে। ছড়িয়ে রাখতে হবে।